আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদেরকে কবরে তিনটি প্রশ্ন করা হবে, যে দোয়া পড়লে পরে আমরা কবরের প্রশ্নের জবাব খুব সহজেই দিতে পারবো। আমরা সেই দোয়াটি সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। আনাস থেকে সহিহ বুখারীতে হাদিসটি বর্ণিত হয়েছে, তাওহীদ প্রকাশনী 6332 নম্বর হাদিস। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লোকের আল্লাহ রাসূলকে অনেক বেশি প্রশ্ন করছিল। আল্লাহ রাসূল রাগান্বিত হলেন। আল্লাহ রাসূল প্রশ্ন মানে জর্জরিত হয়ে মিম্বারে উঠে বললেন, আমি তোমাদের সকল প্রশ্নের জবাব দেব। এমত অবস্থায় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমরা আল্লাহকে রব হিসেবে পেয়ে সন্তুষ্ট, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে পেয়ে সন্তুষ্ট এবং ইসলামকে দিন হিসেবে পেয়ে সন্তুষ্ট হয়েছি। সম্মানিত ভাইরা, এই দোয়াটি হচ্ছে রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথবা ওয়া বি মুহাম্মাদির রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দোয়াটির সাথে কবরের তিনটি প্রশ্নের যোগসূত্র রয়েছে, সম্পর্ক রয়েছে। কবরে প্রথম প্রশ্ন করা হবে, তোমার রব কে? এখানে যেমন বলা হয়েছে রাদিতু বিল্লাহি রাব্বা, আমরা আল্লাহকে রব হিসাবে পেয়ে খুশি হয়েছি। সুতরাং কোনো ব্যক্তি যদি ব্যক্তি জীবনে আল্লাহকে রব হিসাবে পেয়ে ধন্য হয়, নিজেকে ধন্য মনে করে, তাহলে তার জন্যে কবরে এই প্রশ্নের জবাবটা দেওয়া অত্যন্ত সহজ হবে। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, তোমার নবী কে? সুতরাং এখানে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা উল্লেখ রয়েছে। সুতরাং কোনো ব্যক্তি যদি প্রতিদিন এই দোয়াটি পড়ে, তাহলে তার জন্যে এই প্রশ্নের জবাব দেওয়া সহজ হয়ে যাবে। ঠিক তেমনিভাবে কবরে 3 নম্বর প্রশ্ন করা হবে, তুমি কোন ধর্মের অনুসারী, তোমার দিন কি? এই দোয়াটির মধ্যে আমাদের দিনের কথা রয়েছে। সুতরাং এই দোয়াটি যদি আমরা প্রতিদিন সকাল, সন্ধ্যা, দুপুর অথবা প্রতিদিন 5 ওয়াক্ত সালাতের পরে একবার করে পড়ি, তাহলে আমাদের জন্যে কবরের প্রশ্নের জবাব দেওয়া অত্যন্ত সহজ হয়ে যাবে। সুতরাং দোয়াটি আমরা আরেকবার আবৃত্তি করছি আপনাদের বোঝার জন্যে, আপনাদের জানার জন্যে, আপনারা যারা শিখতে পারেন, এজন্য আমি দোয়াটি আবার বলছি, রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দোয়াটি শেখার মতো তৌফিক দান করুক। আমি আপনাদের জন্যে দোয়াটি আবার বলছি, রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ আমাদের এই দোয়াটি আত্মস্থ করার মতো তৌফিক দান করুক। আল্লাহ আমাদের এই দোয়া শিখে কবরের সওয়াল জবাব সহজ করে দিক। সকলে বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।